আমাদেরকে এখানে ডেকে নিয়ে অসম্মান করা, কেন অসম্মান করা হলো? এখানে ভিআইপি কে? আমাদের রক্তের রূপে এই দল গঠন করছে, তারাই আমাদেরকে লালন করতে পারে না, আমাদেরকে কে লালন করবে? আমরা যখন চতুর্মুখী গুলির মুখে, তখন ওরা কইছিল তারা একটা বুলেটের আঘাত দেখাও। অনেক আহত যোদ্ধা ভাইয়েরা আমরা আসছি, ক্রিটিক্যাল অবস্থা, যার অহনো অনেকের শরীরে বুলেট রয়েছে, গুলি রয়েছে। আমরা বসছি, আমরা হসপিটালে বেডে শুয়েছিলাম, এনসিপির আহ্বানে আমরা এখানে আসছি। আমরা প্রথমত আসার পরে, এখানে আসার পরে আমাদেরকে প্রথমে ঢুকতে দেওয়া হয় নাই, তারপরে আমাদেরকে এক পর্যায়ে ঢুকতে দেওয়া হয়েছে। তারপর আমরা সামনের চেয়ারে আমাদেরকে বসানো হয়েছে, বসানোর পরে 1 মিনিট পরে এসে আমাদেরকে বলা হচ্ছে যে এই চেয়ার আপনাদের জন্য না, এই চেয়ার ভিআইপি পার্সনদের জন্য। আমাদেরকে পেছনে, মানে পেছনের যে চেয়ার আছে, আমাদেরকে ওখানে বসতে বলেছে। আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই যে এখানে ভিআইপি পার্সনকে আমাদেরকে এখানে ডেকে নিয়ে অসম্মান করা, কেন অসম্মান করা হলো? এখানে ভিআইপি কে? এনসিপি দল পুনর্গঠন করার পরে আমরা 9 মাস হলো হসপিটালে বেডে কাটাচ্ছি। এনসিপি পুনর্গঠন হওয়ার পরে আমরা ওনাদের কাছে অনেকবার গেছি, ওনাদের অনেকবার ইনফরমেশন দিছি, ওনাদের অনেকবার যোগাযোগ করছি, কিন্তু ওনারা আমাদেরকে একদিনও দেখতে আসে না। হাসপাতালে 7 মাস ধরে পড়ে রয়েছি, ওই মাথার ভিতরে অনেক গুলি রয়েছে, পায়ে। আমার পুরুষ সঙ্গে অল্প বয়সে বাত হয়ে গেছে, 9 8 মাস। অনেক ভাইয়েরা হাতার আইছে, পাওয়ার আইছে, আমাদের রক্তের রূপে এই দল গঠন করছে, তারাই আমাদেরকে লালন করতে পারে না, আমাদেরকে কে লালন করবে? তারাই যদি না করতে পারে, আমাদেরকে এখন পর্যন্ত তারা দেখতে যায় নাই, তাহলে এরা কিসের দেশের হাল ধরবে? কি করবে এরা দেশের সাথে? এরা প্রত্যেকটা দেশের সাথে গাদ্দারি করবে, কোনো সন্দেহ নাই। আমাদেরকে এই 9 মাসে আমাদের খোঁজ খবর নিতে পারে নাই। ওরা ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট ঘুরতে পারে, তাদের স্বার্থ এখানে। যদি জনস্বার্থ হইতো তাহলে আমাদের স্বার্থ সবার আগে থাকতো। আমাদেরকে এখানে এনসিপির আহ্বানে আমরা আসছি, আমাদেরকে ডেকে নিয়ে এসে অসম্মান করা হয়েছে। আমাদেরকে কেন অসম্মান করা হলো, এই জবাব এনসিপি কে দিতে হবে। না দিলে আমরা এখান থেকে 1 ইঞ্চি সরবো না। এনসিপি আমাদেরকে জবাব না দিলে আমরা এখান থেকে যাবো। আমরা তো ভাই সাপোর্টে, আমরা 47 মানি, আমরা 71 মানি, আমরা জুলাই আন্দোলন অভ্যুত্থান, এইটাকে যারা ইতিবাচক মনে করবে আমরা তাদের সাথে নাই। আমাদেরকে নিয়ে করার করতে হবে, আমরা তো মরি না এখনো। এখানে কখন আসছে? আমরা এখানে আসছি তো বিকেলে, আজকে বিকেলে আসছি। ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই? ভিতরে গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে আমাদের জুলাই আন্দোলনের আহত গুলিবিদ্ধ যারা, তাদের কোনো কমিটি তো নেওয়া হয় নাই। এই কমিটি নিয়ে আমাদেরকে নিয়ে তারা কোনো আলোচনা করে না, আলোচনায় বসে নাই, এবং তারা যে কমিটি করছে আমাদের কাউকে নাম রাখে নাই। আমাদের আন্দোলন, আমাদের গুলিবিদ্ধ মধ্য থেকে একজনকে কথা বলার সুযোগ দিত, তারা তাও দেয় নাই। তাহলে তারা যে ভবিষ্যতে জাতির সাথে সমালোচিত হবে না, এটা বুঝি কিভাবে? এটা তো এখনই আমাদের বাদ দিয়ে তারা করছে। আমরা যখন চতুর্মুখী গুলির মুখে রাস্তায় রক্ত ঢেলে দিছি, তখন ওরা কইছিল তারা একটা বুলেটের আঘাত দেখাও। তারা দেখাও, তারা কইছিল তারা ছিল 500 গজ দূরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথের, তারপরে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেবেলে আছে, দেখেন ওই ছেলেটা পিঠটা দেখা হয়, দেখেন এই ছেলে যন্ত্রণায় রাত্রে, প্রায় রাত্রে চিল্লেই ওঠে, আমরা আদরে দৌড়েই যাই। আমাদের তো দেখে কেউ নাই। আমার রাত্রে খিস মেরা আলাপ পাইজন কাঠা যে চিল্লাইয়া বিল্লাইয়া বালিশ কামড়াই ধরি, বলবো কাকে? দুঃখের কথা, আমাদের কাছে কোনো নেতৃবৃন্দ যায় না। আমরা একজনের সেকশন নিয়ে আর একজন দৌড়েই যাই, এই সবার অবস্থা। এর হাত একটা প্যারালাইজ, বাম হাতটা প্যারালাইজ হয়ে গেছে, দেখার কেউ নেই। এরা শুধু কমিটি করে,
আর দেশ গড়ার স্বপ্ন দেখে। আমরা থাকলে তো এগুলো হইতে দেবো না, কারণ আমাদের জীবনে মায়া নাই, ওদের জীবনের এখনো মায়া আছে। আমাদের জীবনের মায়া নাই, জীবন বিলাই দিছি আমরা ওই সময়, এটা কোনো মূল্যই নাই, এটা কোনো মূল্যই নাই। আমরা এখন বেঁচে আছি ইনট্যাক্ট, আল্লাহ বাঁচাই রাখছে। আপনারা নাম দিয়ে এখন তারা দেয় তারা ওই চেয়ারগুলো নাকি অতিথিদের এবং ভিআইপি অতিথিদেরকে তাদের মুখ থেকে বলা হয়। এখন আমি বলবো যে আমরা রক্ত দিয়েছি, আমরা হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, আমরা বিভিন্ন শরীরের অংশ দিয়েছি, এবং আমাদের চাইতেও এই ভিআইপি ওদের কাছে কারা আমরা জানতে চাই। পিজি হাসপাতাল নারায়ণগঞ্জ চাষারা, আমি এখনো ভর্তি আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল, ওইখানে বিগত 6 মাস যাবত ভর্তি। নারায়ণগঞ্জ চাষারা শাহিম ওসমানের গুলিতে AK-47 লাগছিল আমার হাতে। তো আমি ফার্স্টে ট্রিটমেন্ট নিই ঢাকা মেডিকেল, তারপর সিএমএইচ, তারপর ময়মনসিংহ, তারপর এখন লাস্ট ফিনিশিং এ পিজি হাসপাতাল। তো আমাদেরকে ইনভাইট করছে আজকে, এই যে নতুন যেই দল ঘোষণা করতেছে, আমাদেরকে ইনভাইট করে তারা ঢুকতে দেয় না। ফার্স্টে বলে আপনারা কারা, ওয়াই, এই কথা শুনে আমাদের তো চমকে গেছে আমরা। আরে আমাদেরকে ডাইকে আমাদের বলে কারা, আপনাদের কোনো লিস্ট নাই তাদের কাছে? না না কোনো লিস্ট নাই। তারপর আমরা যোগাযোগ, আপনাদের ইনভাইট করলো কিভাবে? এটাই তো ভাই আমাদের হসপিটালে গেছে, ওই যে আক্তারুজ্জামান উনি আমাদের হসপিটালে যা বলছে আপনারা আমাদের প্রধান অতিথি, ব্যানারে আপনাদের নাম থাকবে, কিন্তু দেখেন ব্যানারে কোনো নাম নাই আমাদের। আমাদেরকে সব জায়গায় ইউজ করে তারা, এনসিপি এবং এই দল, এই যে নতুন দল করতেছে ভাই, এখন নিজের মনে হইতাছে 10টার সাথে লাভ দিয়ে মরে যায়, শহীদ হয়ে যায় ভাই। আমার বাবা নাই, আমার একটা ছোট ভাই আছে, এতিমখানা মাদ্রাসায় পড়ে, আমার মা আমার সাথে 6 মাস ধরে হসপিটালে থাকে। আমি বঙ্গু ভাই, আমি একটা ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমি ফুড পান্ডায় জব করি। সরকার থেকে কোনো অর্থ সহায়তা পেয়েছেন কিনা? শুধু সরকার থেকে 1 লক্ষ টাকা পাইছি জুলাই ফাউন্ডেশন থেকে, এর ব্যতীত কোনো সরকার থেকে ফান্ড পাই নাই। আর চিকিৎসা হচ্ছে না, আমার যে হাত দিন দিন পঙ্গু হইতেছে আরো। আমি এই হাত যেরকম কাজ করতে পারি, হাত কি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে? ডাক্তার আমাকে বিদেশ রেফার করতেছে, বলছে বিদেশে ট্রিটমেন্ট নিতে হবে, কিন্তু এখনো তারা কোনো কার্যক্রম করতেছে না। সেটা আমার বড় কথা না ভাই, বড় কথা হলো আজকে আমাদের এইখানটাকে অসম্মান করা হলো ভাই। একটা পানি অন্তত দেয়, পানি আমরা যে জি না ভাই, কোনো ব্যবস্থা না। আমরা একজন অসুস্থ মানুষ, ওষুধের ব্যবস্থা করবে। আমি প্রতিদিন 4 ঘন্টা পর আমাদের একটা সুই দরকার, যেটা কি আপনি বলে ইনস্টেট বমি হয় আমাদের, গরমে বমি আসে, সেইটা আমাদেরকে দেয়। আপনার হাত থেকে কি গুলি বের করা হয়েছে? জি গুলি বের করা হয়েছে, এবং আর রাবার গুলি আছে 20টা, ওগুলা বাইর করতে পারবে না, রাবার ওগুলা নার্ভের ভিতরে আছে। জি, তো আজকে এটা বলতে চাই, আজকে যে দল ঘোষণা করতেছে সম্পূর্ণ ভুয়া, এবং যাদেরকে প্রতিনিধি দিতেছে নাইদা বুসরা, সে আমাদের প্রতিনিধি ছিল, কিন্তু সে কোনো কাজকর্ম করে নাই, সে আসতো আর চলে যাইতো। আজকে মনে হয় তারা আপনাদেরকে ব্যবহার করে। জি জি অবশ্যই ভাই, তারা আমাদেরকে ব্যবহার করছে ভাই, আমাদের রক্তের বিনিময়ে তারা খেলছে ভাই। আমরা আবার রাস্তায় নামবো দরকার হলে, এই দল থাকবে না। কার বিষয়ে মানে কার ইয়েতে রাস্তায় নামবে? আপনাদের হেড কে? আমাদের হেড হলো আমাদের জুলাই বিপ্লবীরা, আমাদের রক্ত, আমাদের হেড রক্ত। যারা বলে এই জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড এই হাসনাত, সার্জিস, এই যে আক্তারুজ্জামান, তারা না।